নমস্কার, দি নিউ ইন্ডিয়া পোস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাংলাদেশের যে অর্থনীতি ধীরে ধীরে স্টেবল হচ্ছিল, তা আবারও বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে। আবারও অন্ধকারে ঢলে পড়ছে বাংলাদেশ। রিপোর্ট আসছে, ভারতের আদানি কোম্পানি বাংলাদেশের সরকারকে নোটিশ দিয়েছে। 3 দিনের সময় আছে আপনাদের কাছে। 7 তারিখের মধ্যে আদানির বকেয়া $900 মিলিয়ন যদি শোধ করতে না পারে, তাহলে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ স্থায়ীভাবে বন্ধ করে দেবে আদানি। এটা বাংলাদেশের জন্য কোনো দুঃস্বপ্নের চেয়ে কম নয়, কারণ আমরা আগেই দেখেছি বাংলাদেশের সম্পূর্ণ অর্থনীতি শুধুমাত্র বস্ত্রশিল্পের উপরে নির্ভরশীল, আর বিদ্যুৎ এই শিল্পের অত্যন্ত জরুরি একটি উপাদান। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে বস্ত্রশিল্প মুখ থুবড়ে পড়বে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে অবস্থিত আদানি পাওয়ার কোম্পানির একটি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হতো। বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার একটা বড় অংশ সরবরাহ করত আদানির এই পাওয়ার প্ল্যান্ট, কিন্তু দীর্ঘ সময় যাবৎ বাংলাদেশের সরকার এই বিদ্যুতের কোনো পেমেন্ট করেনি, যার ফলে বকেয়া বিল বাড়তে বাড়তে আজ ঋণের পাহাড়ে পরিণত হয়েছে। বাংলাদেশের কাছে আদানি পাওয়ারের মোট ঋণ $85 কোটি, ভারতীয় মুদ্রায় যা কিনা 7,200 কোটি টাকা। এই নিয়ে নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা করলেও কোনো সুরাহা হয়নি। এমন অবস্থায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল আদানি। ডেডলাইন ছিল 31শে অক্টোবর, যা অলরেডি পার হয়ে গেছে, কিন্তু ইউনূস সরকার কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তাই আদানি বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিয়েছে। আগামী 7ই নভেম্বরের মধ্যে যদি এই বকেয়া ঋণ শোধ করতে না পারে, সম্পূর্ণ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে আদানির তরফ থেকে। এটা হলেই বাংলাদেশের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এখনই সম্পূর্ণ বাংলাদেশে, এমনকি ঢাকা শহরেও দীর্ঘ সময় লোডশেডিং দেখা যাচ্ছে। অন্ধকারে কাটাতে হচ্ছে সম্পূর্ণ ঢাকা শহরকে। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ভারত সরকার কিন্তু বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেনি। আদানি এনার্জি ভারতের একটি প্রাইভেট সংস্থা, যার সাথে বাংলাদেশের এই টানাপোড়ান চলছে। ভারত সরকার কিন্তু বাংলাদেশকে সাহায্য করার সম্পূর্ণ চেষ্টা করছে। কিছুদিন আগেই বাংলাদেশ আর নেপালের মধ্যে একটা মধ্যস্থতা চুক্তি করেছে ভারত। এটা অনুযায়ী নেপাল ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করবে। ভারত সব রকম সাহায্য করতে রাজি বাংলাদেশকে। এমনকি এটা হতে পারে যে ভারত কিছু লোন দিল বাংলাদেশকে, যা দিয়ে বাংলাদেশ কোনো রকম সার্ভাইভ করে যাবে। বা এটাও হতে পারে ভারত সরকার আদানি আর বাংলাদেশের মধ্যে একটা মধ্যস্থতা চুক্তি করে এই ঋণের ডেডলাইন আরও বাড়িয়ে দিতে পারে, যাতে বাংলাদেশের সুবিধা হয়। যা ঘটবে তা 7 তারিখ জানা যাবে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দি নিউ ইন্ডিয়া পোস্ট। জয় হিন্দ, জয় ভারত।